চলো গাইস, আজ বানাই কলকাতার একটা খুব প্রিয় স্ট্রিট ফুড। তার নাম হলো ঘুগনি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ বানিয়ে তোমাদেরকে দেখাবো ঘুগনি কতটা টেস্টি হতে পারে। এরকমভাবে ঘুগনি বানালে তোমরা অবশ্যই খেয়ে দেখতে পারো এরকমভাবে বানিয়ে। আমরা মাক ব্যাংকের ভিডিও বানিয়েছি, ভিডিওটা আপলোড করা হয়েই গেছে চ্যানেলে। তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারো। আমি এই ভিডিওর নিচে লিংক দিয়ে দেবো। আর এই ভিডিও শেষে আমি সেই ভিডিওর কিছু ক্লিপও দিয়ে দিয়েছি আমাদের মাক ব্যাংকে। তো প্রথমে কি করেছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি। তারপর একটু কষানোর পর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, সেটা ভালো করে মিক্স করেছি। তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পরই আলুগুলো দিয়ে দিয়েছি। ঘুগনি আলু ছাড়া তো ভালোই লাগে না। তোমরা আমার সাথে একমত? তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও। তারপর আমি টমেটোটাও অ্যাড করে দিয়েছি। টমেটোটা আগে কাটতে ভুলে গেছি, তাই এরকমভাবে কেটে ফেলেছি তাড়াতাড়ির মধ্যেই। টমেটো নরম হওয়ার জন্য নুন তো দিয়ে দিয়েছি। আর তারপর বেসিক মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমাদের বাড়িতে একটা ভাজা মশলা বানানো থাকে, সেটাই তারপর অ্যাড করে দিয়েছি। আমি অনেকগুলো ভিডিওতেই বলেছিলাম ভাজা মশলাতে কী কী থাকে, অনেক কিছু থাকে আসলে। তারপর সেটা অ্যাড করে দেওয়ার পর আমি ঘুগনিটাকে সিদ্ধ করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে, সেই ঘুগনিটাকেই পুরোটা অ্যাড করে দিয়েছি, ভালো করে কষিয়েছি। তারপর পুরো জল শুদ্ধ পুরোটাই অ্যাড করেছি। এটা আস্তে আস্তে ঘুগনিটা যতটা নরম হবে জলটাও শুকিয়ে যাবে। নামানোর আগে ঘি, গরম মশলা আর ভাজা মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি।